স্বাগতম অডোপেডিয়াতে। জেফ্রি এপস্টাইনের পেডোফাইল আইল্যান্ডের কথা তো আমরা সবাই শুনেছি, যেখানে নাবালিকা মেয়েদের ওপর চলত পাশবিক যৌন নির্যাতন। কিন্তু যদি বলি এই বিকৃত যৌনতার পেছনে লুকিয়েছিল আরও অনেক বড় এবং ভয়ঙ্কর কোনো খেলা, যদি বলি এই মেয়েদের শুধু নির্যাতন নয়, বরং কালো জাদু আর শয়তানি উপাসনার মাধ্যমে বিশ্ব শাসনের জন্য বলি দেওয়া হতো, এপস্টাইন ফাইলস নিয়ে এখন এমনই সব মাথা ঘুরিয়ে দেওয়া তত্ত্ব ঘুরপাক খাচ্ছে, যা সত্যি হলে মানব ইতিহাসের সবচেয়ে বড় পাপগুলোর একটি হিসাবে গণ্য হবে। জেফ্রি এপস্টাইন একসময় ছিলেন প্রভাবশালী ধনকুবের, কিন্তু এখন এই নামটা এক ঘৃণিত অধ্যায়ের প্রতীক। পর্দার আড়ালে তিনি ছিলেন এক সংগঠিত যৌন অপরাধী চক্রের প্রধান। 2019 সালে কারাগারে তার রহস্যময় মৃত্যুর পর থেকেই এই কেলেঙ্কারির একের পর এক পাতা খুলতে থাকে। সম্প্রতি আদালতের নির্দেশে প্রায় 30 লক্ষ পৃষ্ঠার নথি, 1,80,000 ছবি এবং 2,000 ভিডিও প্রকাশ করা হয়েছে। আর এই ফাইলগুলো সামনে আসতেই ইন্টারনেট দুনিয়ায় যেন ষড়যন্ত্র তত্ত্বের আগুন লেগেছে। সবচেয়ে ভয়ানক যে দাবিটি করা হচ্ছে তা হল, এপস্টাইনের দ্বীপে শুধু যৌন নির্যাতনই নয়, বরং সেখানে চলত শয়তানি উপাসনা এবং নরবলি। আজকের ভিডিওতে আমরা খুঁজে দেখব এই মারাত্মক অভিযোগগুলোর পেছনে সত্যিটা ঠিক কতটা। আমরা বিশ্লেষণ করব এপস্টাইন ফাইলসের আসল তথ্য আর মিলিয়ে দেখব চারপাশে ছড়িয়ে থাকা গুজবগুলোকে। শুরুতেই একটা বিষয় পরিষ্কার করে বলা দরকার, এপস্টাইনের দ্বীপে কালো জাদু, শয়তানের পূজা বা শিশু বলিদানের মতো ভয়ঙ্কর সব তত্ত্ব ইন্টারনেটে ঘুরলেও এখন পর্যন্ত প্রকাশিত কোনো সরকারি নথি বা আদালতের তদন্তে এর পক্ষে এক চুলো প্রমাণ মেলেনি। সোশ্যাল মিডিয়ায় এপস্টাইনের দ্বীপের একটি মন্দির সদৃশ ভবনের ছবি ভাইরাল হয়েছে। দাবি করা হচ্ছে এটি নাকি প্রাচীন দেবতা মূলচের উপাসনালয়, যেখানে নরবলি দেওয়া হতো। কিন্তু তদন্তকারী সাংবাদিকরা যখন এর ভেতরের ছবি প্রকাশ করেন, তখন সেখানে কোনো পূজার বেদি বা বলিদানের আলামত নয়, বরং একটি পিয়ানো পাওয়া যায়। তাই এই মুহূর্তে নরবলির মতো অভিযোগগুলো শক্তিশালী প্রমাণ ছাড়া মাহজ ষড়যন্ত্র তত্ত্বই বলা চলে। তাহলে প্রশ্ন হলো, এপস্টাইন ফাইলসে আসলে আছেটা কি? যা আছে তা কোনো অংশেই কম ভয়ঙ্কর নয়। এই ফাইলগুলো কোনো অপরাধীর তালিকা বা ক্লায়েন্ট লিস্ট নয়। এগুলো হলো হাজার হাজার পৃষ্ঠার আইনি নথি, যেখানে সাক্ষী, ভুক্তভোগী এবং এপস্টাইনের সাথে জড়িত প্রভাবশালী ব্যক্তিদের জবানবন্দি ও তথ্য রয়েছে। এই নথিগুলো একটা বিষয় দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে। এপস্টাইনের কর্মকাণ্ড কোনো ব্যক্তিগত বিকৃতি ছিল না, এটা ছিল নাবালিকা মেয়েদের পাচারের এক বিশাল ও সংগঠিত নেটওয়ার্ক। যদি কালো জাদুর প্রমাণ নাই থাকে, তাহলে এপস্টাইনের আসল উদ্দেশ্য কী ছিল? বেশিরভাগ বিশ্লেষকের মতে এপস্টাইনের আসল খেলাটা ছিল ব্ল্যাকমেল। তার দ্বীপটা ছিল একটা ফাঁদ। বিশ্বের নামি দামি রাজনীতিবিদ, বিজ্ঞানী আর তারাদের সেখানে ডেকে আনা হতো। এরপর নাবালিকাদের ব্যবহার করে তাদের আপত্তিকর মুহূর্ত ক্যামেরাবন্দি করা হতো। পরে সেই ভিডিও দেখিয়ে তাদের নিয়ন্ত্রণ করা হতো, যা দিয়ে ভুল রাজনৈতিক এবং অর্থনৈতিক সিদ্ধান্তেও প্রভাব খাটানো হতো বলে ধারণা করা হয়। এই ফাইলগুলোতে এমন সব নাম উঠে এসেছে যা আপনাকে চমকে দেবে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন এবং ডোনাল্ড ট্রাম্পের নাম বারবার উল্লেখ থাকলেও তাদের বিরুদ্ধে সরাসরি যৌন অপরাধের অভিযোগ এই ফাইলগুলোতে নেই। ক্লিন্টনের মুখপাত্র জোর দিয়ে বলেছেন তিনি কখনোই এপস্টাইনের দ্বীপে যাননি, এবং এপস্টাইনের নিজের ইমেল থেকেও জানা যায় যে ক্লিন্টন তার দ্বীপে যাননি। তবে ব্রিটিশ রাজ পরিবারের প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে ভুক্তভোগী ভার্জিনিয়া জিওফ্রে সরাসরি অভিযোগ এনেছেন। মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের সাথে এপস্টাইনের সম্পর্ক এতটাই গভীর ছিল যে বিল গেটসের সাবেক স্ত্রী মেলিন্ডা গেটস তাদের ডিভোর্সের অন্যতম কারণ হিসেবে এপস্টাইনের সঙ্গে বিল গেটসের মেলামেশাকে দায়ী করেছিলেন। এমনকি একটি ইমেলে এপস্টাইনকে বিল গেটসকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতেও দেখা যায়। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ বারাক থেকে শুরু করে আরও বহু প্রভাবশালী ব্যক্তির নাম এপস্টাইনের ফ্লাইট লগ বা ব্যক্তিগত নোটবুকে পাওয়া গেছে। যদিও মার্কিন বিচার বিভাগ জানিয়েছে যে ব্ল্যাকমেলের কোনো চূড়ান্ত প্রমাণ পাওয়া যায়নি, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন এপস্টাইনের পুরো অপারেশনটাই সাজানো হয়েছিল ব্ল্যাকমেলের ছকে। অনেকে আবার সন্দেহ করেন এর পেছনে কোনো রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার হাত থাকতে পারে। বিশেষ করে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মুসাদের নামও সামনে এসেছে। অভিযোগ আছে এপস্টাইন একটি হানিপট অপারেশন চালাতেন, যার মাধ্যমে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ব্ল্যাকমেল করে ইসরায়েলের হয়ে কাজ করানো হতো। তবে এটিও একটি গুরুতর অভিযোগ যা এখনও প্রমাণিত নয়। এবার চলুন এই ভয়ঙ্কর কর্মকাণ্ডকে ইসলামের দৃষ্টিতে বিশ্লেষণ করি। ষড়যন্ত্র তত্ত্বে যে কালো জাদুর কথা বলা হচ্ছে তাকে ইসলামে সিহের বলা হয়, এবং এটি কবিরা গুনহা বা বড় পাপ। কুরআন স্পষ্টভাবে বলে জাদুবিদ্যা একটি কুফরি কাজ। সূরা বাকারার 102 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুলাইমান আলাইহিসসালাম কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল, কারণ তারা জাদু শেখাত।
জাদুর চর্চা সরাসরি শিরকের সঙ্গে যুক্ত, কারণ জাদুকর আল্লাহকে বাদ দিয়ে শয়তানের সাহায্য চায়। এবার ভাবুন তো, এপস্টাইনের ক্ষেত্রে যদি আক্ষরিক অর্থে কালো জাদুর প্রমাণ নাও মেলে, তার কর্মকাণ্ড কি এক ধরনের আধুনিক সিহের বা জাদুর মতো নয়? সিহেরের মূল উদ্দেশ্য কি? ধোঁকা, নিয়ন্ত্রণ এবং ক্ষতি করা। এপস্টাইন ঠিক তাই করেছেন। তিনি মানুষের নোংরা যৌন লালসাকে ব্যবহার করে তাদের নিয়ন্ত্রণ করেছেন। নিজের ক্ষমতা আর সম্পদের মোহ বাড়াতে গিয়ে অসংখ্য নাবালিকার জীবন ধ্বংস করেছেন। এই কর্মকাণ্ড শির্ক এবং কুফরের চূড়ান্ত পর্যায়কে ছুঁয়ে যায়। শির্ক মানে আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো। যখন কোনো মানুষ আইন, ক্ষমতা ও নিয়ন্ত্রণের উৎস হিসেবে আল্লাহকে ভুলে নিজেকে বা অন্য কোনো মানুষকে ভাবতে শুরু করে, তখনই সে শির্কের পথে পা বাড়ায়। এপস্টাইন আর তার সহযোগীরা নিজেদের আইন ও নৈতিকতার ঊর্ধ্বে ভেবেছিল। তারা ভেবেছিল তাদের টাকার ক্ষমতাই সবকিছুর মালিক। এটাই তো আধুনিক যুগের ফেরাউনের মানসিকতা। মাসুমি শিশুদের ওপর এমন পাশবিক অত্যাচার আর তাদের জীবন ধ্বংসের পরিকল্পনা নিঃসন্দেহে আল্লাহর আইনের বিরুদ্ধে এক চরম বিদ্রোহ। এই ধরনের পাপের মাধ্যমে মানুষ তার ঈমান পুরোপুরি হারিয়ে শয়তানের দাস হয়ে পরিণত হয়। এপস্টাইন ফাইলসের রহস্যের জাল এখনও পুরোপুরি খোলেনি। কালো জাদু বা নরবলির মতো চাঞ্চল্যকর তত্ত্বগুলো হয়তো আমাদের মনোযোগ কাড়ে, কিন্তু এর পেছনের আসল সত্যিটা আরও অনেক বেশি জটিল এবং ভয়ঙ্কর। আসল ভয়ঙ্কর সত্যিটা হল, নাবালিকা মেয়েদের পরিকল্পিতভাবে যৌন নির্যাতন আর পাচার করা হয়েছে, এটা প্রমাণিত। আর আসল শঙ্কার কারণ হল বিশ্বের নীতি নির্ধারকদের ব্ল্যাকমেইল করে বিশ্বকে নিয়ন্ত্রণ করার একটি ভয়ঙ্কর পরিকল্পনা, যার সম্ভাবনা প্রবল। এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় ক্ষমতা আর সম্পদের মোহ মানুষকে কতটা নিচে নামাতে পারে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে শয়তানের ফাঁদ শুধু পুরনো দিনের গল্পেই নেই, তা আধুনিক সমাজেও নানা রূপে ছড়িয়ে আছে। এপস্টাইনের এই অন্ধকার জগতের কাহিনী হয়তো একদিন পুরোপুরি সামনে আসবে, কিন্তু এই ঘটনা থেকে আমাদের জন্য সবচেয়ে বড় শিক্ষা হল যে কোনো পরিস্থিতিতে ন্যায় ও সত্যের পথে অবিচল থাকা, কারণ চূড়ান্ত ক্ষমতা আর বিচার শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই। এপস্টাইন ফাইলস নিয়ে আপনার মতামত কি? আপনি কি মনে করেন এর আড়ালে আরও বড় কোনো সত্য লুকিয়ে আছে? আপনার ভাবনাগুলো আমাদের কমেন্ট সেকশনে জানান। এই ধরনের অনুসন্ধানী ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে সচেতনতা ছড়িয়ে দিতে সাহায্য করুন। মনে রাখবেন, অন্যায়ের বিরুদ্ধে সচেতনতাই আমাদের সবচেয়ে বড় অস্ত্র।